বললাম আল খেলাফাতুস সালাস সুন্নাহ, 30 বছর খেলাফত ছিল, তারপরে 3 জন রাষ্ট্রযন্ত্র আসে। প্রিয় উপস্থিতি, খুব মনোযোগ। কিন্তু এই উম্মতকে ঠিকানোর জন্য ইমাম হুসাইন তার সন্তান রেখে হযরত ইমাম মুহাম্মদ বাকির, এনার বেটা হযরত ইমাম জাফর সাদিক, তিনার সন্তান ইমাম মুসা কাযিম রাহিমাহুল্লাহ, তিনার সন্তান থেকে ধারাবাহিকভাবে আহলে বাইত রাসূল আসছে। আল্লাহ নবী বললেন, ফাতিমা শুনে রাখো, তুমি কিয়ামতের আগে আমার ইমাম হাসান এবং হুসাইনের নসলে, আমার হাসানি হুসাইনি নসলের ভিতরে আমার একটা সন্তান দুনিয়াতে আসবে। তার নাম হবে মুহাম্মদ, বাবার নাম হবে আব্দুল্লাহ, তার উপাধি হবে ইমাম মাহদী। শোনো আমার ফাতেমা, শুনে রাখো, আমি রাসূল যেইভাবে খোদার জমিনে খোদার কালেমা প্রতিষ্ঠিত করেছি, সেইভাবে খোদার জমিনে খোদার কালেমা আমার মাহদী আবার জমিনে প্রতিষ্ঠিত করবে। একবার জোরে বলেন আল্লাহু আকবার। আমার মাহদী ঠিক সেইভাবে খোদার জমিনে খোদার কালেমা প্রতিষ্ঠিত। কিন্তু ইমাম মাহদী হবে হাসানি হুসাইনি। হযরত ইমাম হাসান হুসাইনের সরাসরি নসল, সরাসরি রক্ত। হাসানি হুসাইনের অরিজিনাল রক্ত যারা, তারা মিথ্যা বলবে না, জিনা করবে না, চগলখড়ি করবে না, কুবরি করবে না, মিথ্যার সামনে কখনো তারা মাথা নত করবে না, হারাম খাবে না, তারা নবীর আদর্শকে দুনিয়াতে জলাঞ্জলি দেবে না, তারা মাথা উঁচু করে টিকে থাকবে কিয়ামত পর্যন্ত। মনে রাখো, রক্তের দাম আছে, রক্তের অনেক দাম আছে। আল্লাহ শিবলি নুমানী রাহমাতুল্লাহি আলাইহির জীবন থেকে একটা ঘটনা আপনাদেরকে শোনাই। আল্লামা ইমাম আবুল ফারাজ ইবনুল জওজি রাহিমাহুল্লাহ 900 বছর আগে উনি ওনার কিতাবের মধ্যে লেখেন, হযরত আল্লামা ইমাম শিবলি নুমানী রাহিমাহুল্লাহ তিনি বলতেছিলেন, আমি একদিন ইরাকের জমিন থেকে হজ করার জন্য কাফেলার সাথে রওনা দিয়ে আমি রওনা করলাম মক্কাতুল মুকাররমার দিকে। ইরাকি হাজীদের কাফেলা নিয়ে আমরা রওনা করেছি। অনেক হাজী আমাদের কাফেলার ভিতরে। আগে তো মানুষ পায়ে হেঁটে হেঁটে বজরায় চড়ে, ঘোড়া গাধার উপরে পিঠে চড়ে তারা হজের জন্য রওনা দিত। ইরাক থেকে বিরাট এক মুসলিম বাহিনী নিয়ে হযরতে আল্লামা শিবলি নুমানী রাহমাতুল্লাহি আলাইহি বলতেছেন, আমরা রওনা